আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ডাক্তার ভাই বোনেরা, আজকে আমাদের রোগীলিপিকরণ রেপার্টরিকরণ সহজ নতুনদের জন্য আজকে নবম ক্লাস। নতুনদের জন্য রেপার্টরিকরণ সহজ নতুন ক্লাস। গত 8 দিন যারা আমার সাথে এই ক্লাসে আছেন, গত 8 দিন যারা আমার সাথে আছেন, রেপার্টরিকরণ সহজ এই ক্লাসে গত 8 দিন যারা আছেন তাদের রেপার্টরি পড়ার ক্ষেত্রে কিছুটা ধারণা এসেছে, এটা আমার বিশ্বাস। গত 3 দিন আমরা স্লাইড নাম্বার 15 পড়তেছিলাম। গত 3 দিন স্লাইড নাম্বার 15 আজকেই চেষ্টা করব শেষ করে কোথায় কি পাবো 16 কিংবা 17তে ঢুকে যাব। আজকে আরেকবার একটু রিভিশন দিয়ে যাব। আপনাদের মনে আছে কিনা একটু ঘুরে যাচ্ছি। অডিয়েন্স, আপনারা যারা এই মুহূর্তে আমার ক্লাস শুনছেন বা দেখছেন, আমাকে একটু লিখে জানান সাব রুব্রিকের শর্তগুলা কি কি। এই মুহূর্তে যারা আমার এই লাইভ শুনতে পাচ্ছেন, একটু লিখে জানান সাব রুব্রিকের শর্ত কি। সাব রুব্রিকের শর্ত কি একটু লিখে জানান সাব রুব্রিকের শর্ত কি। স্লাইড নাম্বার 15 প্রথম থেকে আলোচনা করতে ইনশাআল্লাহ করব। স্লাইড নাম্বার 15 প্রথম থেকে আবার আলোচনা করব। আমি একটু জানতে চাচ্ছি সাব রুব্রিকের শর্তগুলা কি কি, একটু লিখে জানান। আজকে আমি একেবারে ফ্রি, একদম হালকা, অনেক সময় হাতে আছে, অসুবিধা নাই। ধীরে ধীরে বলছি, আপনারা শুনতে থাকুন। সাব রুব্রিকের শর্ত কয়টি? সাব রুব্রিকের শর্ত কি কি? সাব রুব্রিকের শর্ত কি একটু লিখে জানান। দুইটি প্রধান রুব্রিকের নিচে একটু ডান দিকে বা ভিতরে। চমৎকার। আরেকজন লিখছেন 6টি। আপনার 6টির ব্যাখ্যা দেন। ছয়টি প্রধান রুব্রিকের সাব রুব্রিকের শর্ত 6টি। আরেকজন লিখছেন 4টি। দুইটি, 4টি। আপনাদের সবারটি ঠিক।
এবার আসি আমাদের 15 নাম্বার স্লাইডে। অডিয়েন্স, মেন থেকে একটু ডানে প্রথম অক্ষর বড় হাতের, না হচ্ছে না। অডিয়েন্স, গত কয়েকদিন এই স্লাইডটি আমরা পড়ছিলাম, একটু স্মরণ করে দিচ্ছি। একটি রুব্রিককে মানে ৭৬,০০০ রুব্রিক আছে ক্যান রেপার্টরিতে। প্রত্যেকটি রুব্রিক এই সিস্টেমে সাজানো। একটা রুব্রিককে প্রথমে 2টি ভাগে ভাগ করা হয়, একটি সাধারণ, অন্যটি চারিত্রিক। সাধারণ মাথা ব্যথা, চারিত্রিক মাথায় জ্বালাকর, টাটানো, খোঁচানো, হুল ফোটানো ব্যথা। সাধারণ পিঠে ব্যথা, পিঠে কেটে ফেলার মতো ব্যথা, জ্বালাকর ব্যথা, ছিঁড়ে ফেলার মতো ব্যথা। বুকে ব্যথা, বুকে ব্যথা, বুকে ছিঁড়ে ফেলা, সুচ ফুটানো, ফেটে যাওয়া ইত্যাদি ব্যথা। সাধারণকে আবার 2 ভাগ, সম্পূর্ণ অঙ্গে, অঙ্গের অংশ বিশেষ। সম্পূর্ণ অঙ্গে কি? সম্পূর্ণ মাথা ব্যথা, সাধারণ ব্যথা, কপালে ব্যথা, সম্পূর্ণ অঙ্গে, অঙ্গের অংশ বিশেষ। চারিত্রিক 2 ভাগ, চারিত্রিক সম্পূর্ণ, চারিত্রিক অংশ বিশেষ। সম্পূর্ণ মাথা জ্বালাকর ব্যথা, কপালে জ্বালাকর ব্যথা। তাহলে হলো 4টি ভাগ, মাথা ব্যথা, কপালে ব্যথা, মাথা জ্বালাকর ব্যথা, কপালে জ্বালাকর ব্যথা। এবার প্রত্যেকটিকে আবার 4টি অংশ, সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। সাইডের মধ্যে আছে যেমন মাথার ডান পাশে ব্যথা, মাথার বামে ব্যথা, পেটের ডানে কিংবা বামে, বুকের ডানে কিংবা বামে। সাইড, টাইম, ভোর থেকে ভোর রাত, একদম ঘন্টা হিসাবে কখন ব্যথা, মাথা ব্যথাটা কখন, একদম টাইম উল্লেখ করে। কন্ডিশন, এই যে মাথা ব্যথা, বুক ব্যথা, পিঠ ব্যথা যেটি হোক না কেন, কোন প্রেক্ষাপটে এই সমস্যাটি দেখা দেয় সেটা হচ্ছে কন্ডিশন। বিস্তৃতি, এই যে মাথা ব্যথা কতটুকু ছড়ায়, বুক ব্যথা কতটুকু ছড়ায়, কোন অঙ্গে ছড়ায়, মাথা ব্যথা কোন অঙ্গে ছড়ায়, পিঠ ব্যথা কোন অঙ্গে ছড়ায়, বুক ব্যথা কোন অঙ্গে ছড়ায়, এক অঙ্গ থেকে আরেক অঙ্গে। সাধারণের সমগ্র, সম্পূর্ণ, সাধারণের অংশবিশেষ। যেমন কপালে ব্যথা, কপালের ডান পাশে ব্যথা কিংবা ডান টেম্পলে ব্যথা। টাইম, ভোর থেকে ভোর রাত, কখন। কন্ডিশন, কোন প্রেক্ষাপটে এই সাবঙ্গে ব্যথা, এই সাবঙ্গের ব্যথা কতটুকু ছড়ায়। তাহলে পেলাম সাধারণের সম্পূর্ণ, সাধারণ অংশবিশেষ। ঠিক একইভাবে চারিত্রিকের সম্পূর্ণ, চারিত্রিক অংশবিশেষ। আমরা এবার বইতে ঢুকব। এবার আমরা বইতে ঢুকব। অডিয়েন্স, আপনারা এবার রেডি হয়ে যান। এবার রেডি? অডিয়েন্স, আপনাদের কাছে যদি আমি জানতে চাই, এই যে 4টি অংশ আছে, 4টি অংশ, সাধারণের সম্পূর্ণ, সাধারণের অংশবিশেষ, চারিত্রিকের সম্পূর্ণ, চারিত্রিকের অংশবিশেষ। এই সাধারণের সম্পূর্ণ চেস্টের পেনের মধ্যে
সাধারণের সম্পন্ন কতটুকু পর্যন্ত একটু দেখান তো আমাকে, একটু দেখান। সাধারণের সম্পন্ন বুকের ব্যথা 841 থেকে সাধারণের সম্পন্ন কতটুকু পর্যন্ত কে বলতে পারেন আমাকে একটু লিখে জানান। বুকে ব্যথা হচ্ছে 841 পৃষ্ঠা থেকে সাধারণের সম্পন্ন কত পৃষ্ঠা পর্যন্ত একটু লিখে জানান তাড়াতাড়ি। তাড়াতাড়ি 841 পৃষ্ঠা থেকে 841-এর ডান কলামে বুকে ব্যথা শুরু, বুকে সাধারণ সম্পূর্ণ বুকে সাধারণ ব্যথা কত পৃষ্ঠার কোন কলাম পর্যন্ত একটু লিখে জানান। কত পৃষ্ঠার কোন কলামে, কত পৃষ্ঠা পর্যন্ত? এই যে ডাক্তারবাবু কত পৃষ্ঠা পর্যন্ত? 844 যিনি লিখছেন 844 রং নাম্বার। 844 রং নাম্বার, 844 রং নাম্বার। আর কেউ নাই? আটশো 841 থেকে 845 বাম কলামের উপরে একজিলার পূর্ব পর্যন্ত। এবার যদি বলি এটুকু যদি হয় 1 নাম্বার ধাপ, তাহলে এবার যদি বলি আমি বসে থাকলে বুকে ব্যথা, বসে থাকলে বুকে ব্যথা, এই বসে থাকলে বুকে ব্যথা 844 বাম কলামের নিচে। বসে থাকলে বুকে ব্যথা, এই বসে থাকলে বুকে ব্যথা এটাই কত নাম্বারের কত? 1 2 3 4, 4-এর মধ্যে এই বসে থাকলে বুকে ব্যথা এটা কয় নাম্বারের কত? বসে থাকলে বুকে ব্যথা, বসে থাকলে বুকে ব্যথা 844 বাম কলামের নিচে। এটা কত নাম্বার ধাপের কততম নাম্বার? অডিয়েন্স তাড়াতাড়ি বসে থাকলে বুকে ব্যথা যিনি 1 নাম্বার লিখছেন রং নাম্বার 1-3 সাইড টাইম কন্ডিশন, সিটিংটা হচ্ছে কন্ডিশন, তাহলে এই সিটিংটা হচ্ছে 1-3 1-3। অডিয়েন্স এবার যদি বলি একজিলায় ব্যথা, যদি বলি মাসিকের পূর্বে একজিলায় ব্যথা, মাসিকের পূর্বে বগলে ব্যথা যদি বলি
এটা কত নাম্বার ধাপের কত নাম্বার হবে? এক জেলায় ব্যথা মাসিকের পূর্বে, এক জেলায় ব্যথা মাসিকের পূর্বে, এটা কত নাম্বার ধাপের কত নাম্বার হবে? যদি বলি ব্যথা সেটা হবে 1 2। যদি বলি বুকে ব্যথা কিংবা পিঠে ব্যথা সেটা হবে 1। আর যদি বলি মিস বিফোর মিস ডিউরিং, এই যে কন্ডিশন যেটা, এটা হচ্ছে 3। তাহলে কি হচ্ছে 2 এর 3, 1 এর 3 রং নাম্বার, 2 এর 3 সঠিক। ডাক্তার ইসমাইল হোসেন সাহেব, আপনারটা সঠিক। এইবার বলেন তো, এক জেলায় ব্যথা মাসিকের পূর্বে কয়টা ওষুধ নাম কি? এক জেলায় ব্যথা মাসিকের পূর্বে কয়টি ওষুধ নাম কি? কয়টি ওষুধ নাম কি? তাড়াতাড়ি লিখেন। মাসিকের পূর্বে এক জেলায় ব্যথা কয়টি ওষুধ নাম কি? আজকে আমি তো সবাইকে কি হইলো পরিচয়, কি হইলো, কি প্রশ্ন করলো, তার আগে কি ছিল, কি হলো, এগুলো নিয়ে সবাই টেনশন আছে। মাসিকের পূর্বে এক জেলায় ব্যথা ওষুধের নাম কি? ক্যালকেরিয়া কার? সত্যি? অডিয়েন্স, আজ কিন্তু আমার মনটা অনেক খারাপ। কেন জানেন? এতদিন বলতাম ঘরের কথা, এইবার বলতে শুরু করব মনের কথা। আজকে মনটা বড় খারাপ। নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার মনটা যে এই মুহূর্তে খারাপ। কেন জানেন? কারণ আজকে এই সার্ভের উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত মতে এসএসআরএফের 12 সদস্যের পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছে। এটা একটা কারণ। প্রশ্ন পাওয়ার পূর্বেই এদেরকে বহিষ্কার করে দিল, প্রশ্ন দেওয়ার পূর্বেই। এটা একটা কারণ। আরেকটি কারণ হচ্ছে এই তাদেরকে বহিষ্কার করে দিয়ে রেপার্টরি পড়ানোর যে দায়িত্ব দিয়ে দিল, এখন থেকে এই 12 জন আর আজকে যারা প্রতিযোগিতায় টপ 10, এই 22 জন এখন থেকে রেপার্টরি পড়াবেন। তার মানে আমার কাজ শেষ, আমার চাকরি নট। ভাবতে পারছেন মন খারাপ হবে না কেন? আজকে থেকে আমার চাকরি নট। এসএসআরএফ সার্ভের উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত মতে যাদের প্রশ্ন পাওয়ার পূর্বেই বহিষ্কার, তার মানে পরীক্ষা আর দিতে পারবে না, কোনো পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে না। আর নতুন যারা টপ 10, এই মোট 22 জন এখন থেকে
রেপার্টরি, যে কোনো কর্মশালা, যে কোনো কার্যক্রম সব এই 22 জন পরিচালনা করবেন। তাহলে ভাবতে পারছেন আমার চাকরি কিন্তু শেষ, আমার সময় শেষ। এখন সব কাজ করবেন এই 22 জন, তাদের নেতৃত্বে কাজ চলবে। যাই হোক, তাহলে আমার হালকা হওয়ার পালা। ভাবেন তো, চাকরি গেলে মন ভালো থাকে? মন ভালো থাকার কি কথা বলেন তো আপনারা? কেন চাকরি গেল, কেন যে বলি, ওই যে 12 জন, ওনারা এখন সব প্রশিক্ষক, ওনারা ট্রেনার, ওনারা এখন থেকে শুধু পরীক্ষা নেবেন, ওনারা পরীক্ষা দেবেন না। আমাদের দেশে কোনো পরীক্ষা দেবেন না। যদি আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো সিস্টেম চালু হয় এরকম, তাহলে ভাববো যে ওনারা পরীক্ষা দিবে কি দিবে না। এটা এসএসআরএফের উপদেষ্টা মণ্ডলীদের সিদ্ধান্ত। আগের আছে 12 জন, আজকে 10 জন, মোট 22 জন। এই 22 জন এখন থেকে আর কোনো পরীক্ষায় অংশগ্রহণ করবেন না। ওনারা আলাদাভাবে পরীক্ষা দিবেন, অন্যদের সাথে পরীক্ষা অংশগ্রহণ করবেন না। ওনারা এখন থেকে রেপার্টরি শিখাবেন, রেপার্টরিতে কাজ করবেন। ওনারা যদি রেপার্টরি কাজ করে, তাহলে আমার তো অবসর, আমার তো আর চাকরি নাই। এই কারণে মনটা খারাপ, বুঝতে পারছেন তো? একজন লিখছে মানি না, মানবো না। কি করবেন ভাই, চাকরি গেলে কিচ্ছু করার নাই। আপনারা আমাকে চান, আমি তো আছি যতক্ষণ আছে অবসরে, আপনাদের সাথে আছি। এই আভ্যন্তরীণ যত ক্লাস আছে, আভ্যন্তরীণ ক্লাসে ওখানে যদি আমার চাকরি নাও থাকে, আপনাদের সাথে আমি আছি, আপনাদের সাথে আছি, আপনাদের সাথে ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। বটগাছরা বটগাছদের মতো কাজ করবে, আমি আপনাদের সাথে আছি। অডিয়েন্স, আজকে আমরা এই গত কয়েকদিন যে স্লাইডটি পড়ছিলাম, 15 নম্বর স্লাইড, এই সাইড টাইম কন্ডিশন এক্সটেন্ডিং। এবার যদি বলি, আপনাদেরকে প্রশ্ন করি যে সাইড টাইম কন্ডিশন এক্সটেন্ডিং, প্রত্যেকটা এই 4টা পার্টের, প্রত্যেকটা পার্টের মধ্যে 4টা করে পার্ট থাকবে। কিন্তু আপনারা যদি আমাকে প্রশ্ন করেন 841 পৃষ্ঠায়, 841 পৃষ্ঠায় বলো যে 10:30টার পরে কথা বলো, 841 পৃষ্ঠায় চেস্ট পেন, পেনের ওষুধ যেখানে শেষ, কথা ছিল প্রথমে হবে সাইড। এখানে সাইড না দিয়ে কেন টাইম দিল, এটার কোনো জবাব আপনাদের কাছে আছে কিনা একটু জানান। সাইডের পরে চেস্ট পেন, পেনের ওষুধগুলি দেওয়ার পরে নিয়ম মাফিক আপনার সাইড দেওয়ার কথা। সাইড না দিয়ে সরাসরি মর্নিংয়ে চলে আসলো টাইমে। এই টাইম কেন দিল একটু লিখে জানান। একজন লিখছে কোনো কথা নাই, আপনাকে চাই। জি জি আসি, আমি থাকবো আপনাদের সাথেই। তবে বটগাছ তো তৈরি করতে হবে, বটগাছকে বাড়তে দিতে হবে। যত বটগাছ বাড়বে তত আমার শান্তি। অডিয়েন্স, কথা বলো নাই, বলো বলে 10:30 পরে। অডিয়েন্স, আমি জানতে চাচ্ছিলাম চেস্ট পেইন 841 পৃষ্ঠায় পেইনের ওষুধগুলি দেওয়ার পরে প্রথমে থাকার কথা সাইড। সাইড না দিয়ে সরাসরি টাইম কেন দিল, এখানে সাইড নাই কেন? আপনাদের জানা থাকলে একটু আমাকে লিখে জানান, এখানে সাইড কেন নেই।
এখানে সাইড নাই কেন? চেস্ট পেইন যেখানে সাইড থাকার কথা, সাইড না দিয়ে সরাসরি টাইম কেন দেওয়া হলো? জবাব চাই। যদি কারো জানা থাকে একটু লিখে জানান। সাইড না দিয়ে কেন সরাসরি টাইম দিল? তাড়াতাড়ি। আটশো 41 পৃষ্ঠায় চেস্ট ডান কলামে বুকে ব্যথার ওষুধগুলো উল্লেখ করে সাইড না দিয়ে সরাসরি টাইম কেন দেওয়া হলো? আমি কিন্তু জবাব পাচ্ছি না আপনাদের। তাড়াতাড়ি জবাব দেন, তাড়াতাড়ি জবাব দেন। এটার কোনো সাইড নাই? শিওর? গুড। এখানে একটা কথা আছে। কথাটা হলো যে অঙ্গের একাধিক সাবঙ্গ থাকে, যে অঙ্গের একাধিক সাবঙ্গ থাকে সেই অধ্যায়ের পেইনের পরপর আপনি সাইড পাবেন না, এটা সংখ্যাই বেশি। যে অঙ্গের একাধিক সাপ থাকে সেই ক্ষেত্রে আপনি সেই অধ্যায়ের পেইনের সাথে সরাসরি সাইড পাবেন না, কারণ একটু পরেই এই চেস্টের অংশগুলি দেওয়া থাকবে, যার ফলে এখানে কোনো সাইড থাকবে না। অডিয়েন্স, আবার অনেক অধ্যায়ের মধ্যে পেনের সাথে সাথে সাইড পাবেন। একটু চলে আসেন ফেজের মধ্যে, একটু চলে আসেন ফেজের মধ্যে। ফেজে আসলেই আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। 380 পৃষ্ঠায় বাম কলামের মাঝামাঝিতে আসেন। 380 পৃষ্ঠায় বাম কলামের মাঝামাঝিতে আসেন। 380 পৃষ্ঠায় বাম কলামের মাঝামাঝিতে ফেজ পেইন রাইট লেফট। 380 পৃষ্ঠায় বাম কলামের মাঝামাঝিতে 380 পৃষ্ঠার বাম কলামের মাঝামাঝিতে সাইড। 380 পৃষ্ঠার বাম কলামের মাঝামাঝিতে সাইড রাইট লেফট। অডিয়েন্স একটু দেখেন, 380 তাড়াতাড়ি দেখেন। কিন্তু 841 পৃষ্ঠার মধ্যে পেনের পরে রাইট কিংবা লেফট নেই, কিন্তু ফেজের মধ্যে রাইট লেফট আছে। অর্থাৎ কোথাও থাকবে কোথাও থাকবে না, এটাই স্বাভাবিক। কোথাও থাকবে কোথাও থাকবে না, এটাই স্বাভাবিক। কেন নেই এই কথার কোনো জবাব নেই। কেন নেই এই কথার কোনো জবাব নেই। অডিয়েন্স, 841 পৃষ্ঠায় সাইড যেহেতু নেই, সঙ্গে সঙ্গে উপস্থিত টাইম চলে আসলো। মর্নিং, ফরনুন, একদম নুন, আফটারনুন, ইভিনিং, নাইট। এইবার চলে আসলো যখন 842 পৃষ্ঠার বাম কলামে
এয়ার ওপেন এয়ার এমএল, এয়ার ওপেন এয়ার এমএল। খোলা বাতাসে আরাম, বুকের ব্যথা আরাম ওষুধটির নাম কি? বুকের ব্যথা খোলা বাতাসে আরাম ওষুধটির নাম কি? খোলা বাতাসে বুকের ব্যথার আরাম ওষুধটির নাম কি? তাড়াতাড়ি লিখেন। খোলা বাতাসে খোলা বাতাসে বুকের ব্যথার আরাম ওষুধটির নাম কি? খোলা বাতাসে বুকের ব্যথার আরাম ওষুধটির নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? খোলা বাতাসে অডিয়েন্স পৃষ্ঠা নাম্বার কত? ওষুধটির নাম কি? নেট্টামিউর। যদি নেট্টামিউর হয় তাহলে এই যে খোলা বাতাসে বুকের ব্যথা আরাম, এটা এই 16টি ধাপের মধ্যে কত নাম্বার ধাপ? অথবা 1, 2, 3, 4 সাধারণের সম্পন্ন, সাধারণের অংশবিশেষ, চারিত্রিকের সম্পন্ন, চারিত্রিকের অংশবিশেষ, এই 4টির মধ্যে এই যে খোলা বাতাসে বুকের ব্যথার আরাম, এটা কত নাম্বারের, কত নাম্বার ধাপ? কত নাম্বার? খোলা বাতাসে বুকের ব্যথার আরাম। অডিয়েন্স একজনে তো বলে ফেলছে, আপনি একটু লিখেন। খোলা বাতাসে বুকের ব্যথার আরাম এটা কতের কত হবে? যদি বলি ব্যথা, যদি বলি বুকে ব্যথা, সেটা হবে 1 নাম্বার। যদি বলি বুকে ব্যথা তা হবে 1 নাম্বার। খোলা বাতাসে আরাম যদি বলি 1-এর 3। আপনারা বুঝেছেন কিনা একটু লিখে জানান। আপনারা বুঝেছেন কিনা একটু লিখে জানান। খোলা বাতাসে বুকের ব্যথার আরাম, এই 15 নাম্বার স্লাইডের কত নাম্বার ধাপ একটু লিখে জানান তাড়াতাড়ি। 1-এর 3। চমৎকার। 1-এর 3 খোলা বাতাসে বুকের ব্যথার আরাম 1-এর 3। এবার যদি বলি বুকের ব্যথা, বুকের ব্যথা নড়াচড়ায় আরাম, এটা কত নাম্বার? বুকের ব্যথা নড়াচড়ায় আরাম এটা কত নাম্বার? একটু লিখে দেন। বুকের ব্যথা নড়াচড়ায় আরাম এটা কত নাম্বার? কত? এটাও 1-এর 3। অডিয়েন্স আপনারা সম্ভবত আমার কথা বুঝতেছেন না, কারণ আপনাদের জবাবটা কিন্তু ওইভাবে আসছে না। আজকের পরে এই স্লাইড কিন্তু আর পড়বো না। তাড়াতাড়ি। বুকে জ্বালাকর ব্যথা। অডিয়েন্স বুকে জ্বালাকর ব্যথা, বুকে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? স্লাইডের মধ্যে
এটা কত নাম্বার? বুকে জ্বালাকর ব্যথা স্লাইডের মধ্যে কত নাম্বার? বুকে জ্বালাকর ব্যথা 1 2 3 4 15 নাম্বার স্লাইডের মধ্যে 4 ভাগ। বুকে জ্বালাকর ব্যথা কত নাম্বার ধাপ? বুকে জ্বালাকর ব্যথা কয় নাম্বার ধাপ? অডিয়েন্স, আপনাদের লিখতে এত দেরি হচ্ছে কেন? বুকে জ্বালাকর ব্যথা রেপার্টরিতে কয় নাম্বার ধাপ? বুকে জ্বালাকর ব্যথা সন্ধ্যা 6টার সময়, সন্ধ্যা 6টায় বুকে জ্বালাকর ব্যথা ওষুধটির নাম কি? কি নাম? সন্ধ্যা 6টার সময় বুকে জ্বালাকর ব্যথা ওষুধটির নাম কি? সন্ধ্যা 6টায়, সন্ধ্যা 6টায় বুকে জ্বালাকর ব্যথা, সন্ধ্যা 6টায় বুকে জ্বালাকর ব্যথা ওষুধটির নাম কি? সন্ধ্যা 6টায় বুকে জ্বালাকর ব্যথা ওষুধটির নাম কি? সন্ধ্যা 6টায় বুকে জ্বালাকর ব্যথা, যারা 3-এ 3 লিখছেন রং নাম্বার। আমি শুধু টাইম উল্লেখ করেছি সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টা হচ্ছে, যদি বলি জ্বালাকর 3 4, যদি বুক বলি 3, যদি বলি সন্ধ্যা 6টা 3-এর 2, 3-এর 2, সন্ধ্যা 6টায়, সন্ধ্যা 6টায় বুকে জ্বালাকর ব্যথা 3-এর 2, ঔষধ পালসিডিটা ঠিক আছে, 3-এর 2। এবার যদি বলি স্তনের নিপলে জ্বালাকর ব্যথা, স্তনের নিপলে জ্বালাকর ব্যথা, এটার নাম্বার কত? স্তনের নিপলে জ্বালাকর ব্যথা, স্তনের নিপলে জ্বালাকর ব্যথা, এটার নাম্বার কত? স্তনের নিপলে জ্বালাকর ব্যথা, স্তনের নিপলে জ্বালাকর ব্যথা, নাম্বার কত? স্তনের নিপল, আমি কিন্তু চেস্ট বলি নাই। স্তনের নিপলে জ্বালাকর ব্যথা, যদি বলি জ্বালা, যদি বলি জ্বালা 3 আর 4, যদি বলি সম্পূর্ণ বুক 3, যদি বলি বুকের অংশবিশেষ 4, স্তনে জ্বালাকর ব্যথা স্লাইডের মধ্যে হবে 4 নাম্বার স্লাইড। আবার যদি বলতাম খোলা বাতাসে নিপলে জ্বালাকর ব্যথা, এবার নাম্বার হবে কত? স্তনের নিপলে জ্বালাকর ব্যথা খোলা বাতাসে নাম্বার হবে কত? 4-এর
3 খোলা বাতাসে 4-3 4-3 লোকমান হাকিম ধন্যবাদ অডিয়েন্স আমি যদি এই মুহূর্তে আপনাদের কাছে জানতে চাই আমার হাত পায়ের মধ্যে আমার পায়ে চাপন বোধ ব্যথা কিংবা সুস্ফুটানো ব্যথা স্টিচিং পেইন পায়ে স্টিচিং পেইন যদি বলি এক্সট্রিমিটিসে পেইনের রুব্রিকের মধ্যে যদি বলি পায়ের মধ্যে সুস্ফুটানো ব্যথা তাহলে এক্সট্রিমিটিসের মধ্যে পেইনের যে 139 পৃষ্ঠা আছে তার মধ্যে এটা ওই 139 পৃষ্ঠার প্রথম দিকে হবে মাঝখানে হবে না শেষের দিকে হবে এটা কি আপনারা বলতে পারবেন যদি বলি এক্সট্রিমিটিসের মধ্যে সুস্ফুটানো ব্যথা স্টিচিং পেইন 139 পৃষ্ঠা এক্সট্রিমিটিসের মধ্যে পেইনে 139 পৃষ্ঠা আর আপনার রোগীর সমস্যা হচ্ছে পায়ে সুস্ফুটানো ব্যথা অর্থাৎ এক্সট্রিমিটিস পেইন স্টিচিং লেগ লোয়ার লিম্ব লেগ এটা কি 139 পৃষ্ঠার প্রথম পার্টে পাবেন মাঝখানে না শেষের দিকে কোথায় পাওয়া যাবে একটু লিখে দেন তাহলে এখনই চলে যাব আজকে আর বেশি ডিস্টার্ব করব না এক্ষুনি চলে যাব কারণ আপনারা জানেন এমনি মনটা ভালো না আবারও বলছি রোগীর পায়ে সুস্ফুটানো ব্যথা রোগীর পায়ে সুস্ফুটানো ব্যথা এক্সট্রিমিটিস পেইন স্টিচিং 139 পৃষ্ঠা হস্ত পদ্ধতিতে ব্যথা এই স্টিচিং পেইন পায়ে এটা কি প্রথম দিকে হবে মাঝখানে না শেষের দিকে একটু লিখে জানান পেইনের শুরুতে মাঝে না শেষে কোন দিকে হবে তাড়াতাড়ি লিখেন তাড়াতাড়ি লিখেন শেষের দিকে মাঝখানে হবে না কারণ স্টিচিং পেনটা এচিং বোরিং বার্নিং ড্রয়িং গ্রেডিং লেন্সিং জার্কিং শুটিং স্টিচিং অনেকগুলি পরে ছোট টোর পার করে স্টিচিং অনেক দূরে অতএব এটা শেষের দিকে পাবেন মাঝখানে পাবেন না মাঝখানে রং নাম্বার শেষের দিকে পাবেন অডিয়েন্স আজকে আর বেশি বিরক্ত না করে এখনই বিদায় নিচ্ছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী দিন রাত আবার 9:30 চলে আসব আপনাদেরকে বলেছিলাম যে আমার মন খারাপ যে আমার ডাক্তাররা কাজ বুঝে নিচ্ছে আমাকে অবসরে পাঠাচ্ছে এই জন্য মন খারাপ না আনন্দে মন খারাপ বলছি আনন্দে আত্মহারা কারণ আমার ডাক্তাররা এখন দায়িত্ব নিতে শিখে গেছেন ডাক্তাররা দায়িত্ব নিতে পারবেন আমি ফারুকি যদি এখন নাও থাকি এই এসএসআরবি ডাক্তার যারা আছেন তারা এই আমার এই বাংলায় ও বাংলায় এখন রেপার্টরি শেখানোর মতো আলহামদুলিল্লাহ অনেক প্রশিক্ষক তৈরি হয়ে গেছেন
অনেক সিনিয়র প্রশিক্ষক তৈরি হয়ে গেছেন, যারা এখন থেকে রেপার্টরি শিখাইতে পারবেন। এই জন্য আনন্দিত। সবাই ভালো থাকেন। আর রোগীলিপি 2 বই এখন মার্কেটে আছে, যাদের দরকার অনলাইনে যোগাযোগ করেন, পেয়ে যাবেন, বিভিন্ন দোকানেও পেয়ে যাবেন। এই সপ্তাহের মধ্যেই প্রত্যেকটি জেলায় যে দোকানগুলি, যে লাইব্রেরিগুলি আছে, সেই লাইব্রেরিগুলোর মধ্যে হয়তো 1-2 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর অনলাইনে যোগাযোগ করলে 1-2 দিনের মধ্যে বই পেয়ে যাবেন। রোগীলিপি 2 আজকে থেকে সবাই পাবেন। এই বলে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। কালকে আবার নতুন করে রেপার্টরির কাজ নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর করতেছি না।